উত্তর ত্রিপুরার ধর্মনগরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। কংগ্রেসের অভিযোগ, ছাত্র আন্দোলনের ঘটনায় আহতদের খোঁজ নিয়ে ফেরার পথে চন্দ্রপুর এলাকায় এক দল দুষ্কৃতী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দলের দাবি, হামলায় জড়িতরা শাসক দল সমর্থিত সমাজ বিরোধী, যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি। হামলায় দুই কংগ্রেস কর্মী গুরুতর আহত হন। তাদের প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বহির্রাজ্যে রেফার করা হয়। ঘটনার প্রতিবাদে গভীর রাতে ধর্মনগর থানার সামনে বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মী সমর্থকেরা। দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে থানায় লিখিত এফআইআর দায়ের করা হয়েছে। বিরোধীদের প্রশ্ন, রাজ্যে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে তবে বারবার রাজনৈতিক সংঘর্ষ ও হামলার অভিযোগ কেন সামনে আসছে? তবে এসব অভিযোগের বিষয়ে শাসক দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কিছু কর্মী সমর্থকরা আমাদের জেলা সভাপতি সহ চন্দ্রপুর গিয়েছিলেন আজকে সকালে, যে ছাত্র যুবরা বিজেপির গুন্ডাবাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছিল তাদের দেখার জন্য। সেখান থেকে আসার পথে আমাদের দুজন কর্মী শাহিদ এবং জাকিরকে চন্দ্রপুর আপনজন ক্লাবের সামনে শুধু বিজেপির গুন্ডা বললে ভুল হবে, জহরবাবুর গুন্ডা, যিনি ধর্মনগর উপনির্বাচনে 8 বছরের পরাজক পরিস্থিতিকে ঠান্ডা করার উদ্দেশ্যে মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়ে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করছি, উপনির্বাচনে রেজাল্ট বের হওয়ার পর প্রয়াত বিধায়ক বিশ্ববন্ধু সেনের হাত থেকে উনার হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছে। অনুরূপভাবে প্রয়াত বিধায়কের গুন্ডাবাহিনীর ক্ষমতা জহরবাবুর গুন্ডাবাহিনীর হাতে হস্তান্তর হয়েছে। জহরবাবুর গুন্ডাবাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে উনার দলের যুব মোর্চার সভাপতি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তারপর থেকে ধর্মনগরে প্রতিনিয়ত সন্ত্রাস কায়েম হচ্ছে, সন্ত্রাসের রাজত্ব অব্যাহত আছে। আজকে সকালে আমরা দেখতে পেয়েছি, ছাত্র যুবরা যখন নেট কেলেঙ্কারির বিরুদ্ধে ধর্মনগরে আন্দোলন করছিল, তখন এই জহরবাবুর গুন্ডাবাহিনীরা এসে তাদের আক্রমণ করে। তারা প্রাণ বাঁচাতে দৌড়ে এসে কংগ্রেস ভবনে আশ্রয় নেয়। আমরা খবর পেয়ে সেখানে আসি, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি, ওনাদের আশ্বস্ত করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করো, ভয় পাওয়ার কোনো কথা নেই। কিন্তু ওই যে আক্রান্ত ছেলেরা জার্জির বাড়িতে গিয়েছিল, সেখানে কংগ্রেস নেতৃত্ব তাদের দেখে ফেরার পথে জহরবাবুর গুন্ডারা তাদের আক্রমণ করে। তারা প্রথমে থানাতে গিয়েছিল, থানা থেকে আমরা হাসপাতালে নিয়ে এসেছি, তাদের ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্টের পর বোঝা যাবে তারা কতটুকু আহত হয়েছে, তাদের বহিরাজ্যে বা আগরতলা থেকে রেফার করতে লাগবে কিনা। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে আমি বিজেপির প্রশাসনকে এবং নবনির্বাচিত বিধায়ক জহরবাবুর উদ্দেশ্যে বলবো, আপনারা যদি মনে করেন যে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকদের নিজের গুন্ডা বাহিনী দিয়ে, লাঠিয়াল বাহিনী দিয়ে কংগ্রেসের আন্দোলন রুখে দিবেন, ছাত্র যুবদের আন্দোলন রুখে দেবেন, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। এই দলটার নাম জাতীয় কংগ্রেস, আর আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক। আজকে একজন জাকিরের রক্তপাত হয়েছে, একজন শহীদের রক্তপাত হয়েছে। আমরা হাজার হাজার জাকির, হাজার হাজার দিগ্বিজয়, হাজার হাজার নিরুপম দে ধর্মনগরে তৈরি করব এবং 8 বছরের যে অরাজক শাসন জহরবাবু পুনরাবৃত্তি করছেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ধর্মনগরকে সন্ত্রাস মুক্ত করে ওদের উপযুক্ত জবাব দেব। এবং প্রশাসনকে বলবো, যদি 24 ঘন্টার মধ্যে ওই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা না হয়,
তাহলে কালকে ধর্মনগর জাতীয় কংগ্রেসের নতুন রূপ দেখবে। আমরা ধর্মনগরকে কলাপ করে প্রশাসনকে দেখিয়ে দেব কিভাবে আন্দোলন করতে হয়, গুন্ডাদের কিভাবে দমন করতে হয়। গুন্ডা দিয়ে শাসন আর ধর্মনগরে করা যাবে না। আমরা আজকে রাত থেকেই থানা ঘেরাও করে রাখবো। যদি অতি সত্বর তাদের গ্রেফতার করা না হয়, ধর্মনগর কালকে নতুন চেহারা দেখবে জাতীয় কংগ্রেসের। হুঁশিয়ারি দিচ্ছি বিজেপির গুন্ডা বাহিনীকে। আমরা আছি ধর্মনগর থানায়, আমরা রয়েছি ধর্মনগর থানায়, আমরা রয়েছি কংগ্রেস ভবন প্রাঙ্গণে। তোমরা যতটুকু আঘাত করবে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটি আঘাতের জবাব, ইটের জবাব পাটকেল দিয়ে আমরা দেব। আমরা দেখিয়ে দেব আন্দোলন কিভাবে করতে হয়। ব্রিটিশের হাত থেকে জাতীয় কংগ্রেস আন্দোলন করে ব্রিটিশকে ভারতবর্ষ থেকে তাড়িয়েছিল। আমাদের জননায়ক রাহুল গান্ধী দ্বিতীয় স্বাধীনতার ডাক দিয়েছেন। আমরাও এই স্বৈরাচারী শাসনকে পরাস্ত করে ধর্মনগরে নতুন স্বাধীনতা আনব। পুনরায় জোহর বাবুকে বলবো, গুন্ডা বাহিনী দিয়ে বিধায়ক থাকতে পারবেন না। যে দিন যায় ভালো যায়, আসছে দিন ভয়ঙ্কর। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।